আসসালামু আলাইকুম সকলকে। আজকের আমাদের পড়াশোনার বিষয়বস্তু হচ্ছে আমরা ম্যাট্রিক্স নির্ণয়ক যে ওয়ান শর্টস এমসিকিউ ক্লাস এটা 3 নাম্বার পার্টটা করব। আচ্ছা, তাহলে আমরা এমসিকিউটা কী দেওয়া আছে দেখি। বলছে কি এই নির্ণয়কের 3 নাম্বার সারি 2 নাম্বার কলামতম অনুরাশির মান 2 হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কোনটা? আচ্ছা, ওকে। 3 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম। 3 নাম্বার সারি হচ্ছে এইটা এবং 2 নাম্বার কলাম হচ্ছে এটা, হ্যাঁ, তাহলে 7। তাহলে এটাকে যদি আমি রাখি তাহলে এটা বাদ, এটা বাদ, তাহলে থাকতেছে কি আমাদের 2 4, এখানে হচ্ছে ওয়াই, এখানে এক্স। ওকে, এটা যদি হয়ে থাকে তাহলে পরে আমরা ক্যালকুলেশন করি। আচ্ছা, দেওয়া ছিল কত? দেওয়া ছিল 2, হ্যাঁ, তাহলে 2x মাইনাস 4y ইকুয়াল 2। এখান থেকে আমরা 2 কমন নিব, তাহলে x মাইনাস 2y ইকুয়াল 2 হবে, হ্যাঁ। আর 2টা যদি আমরা ভাগ করে দেই তাহলে থাকতেছে x মাইনাস 2y ইকুয়াল 1। x মাইনাস 2y ইকুয়াল 1, এটা কোথায় আছে? এই দেখো, এই যে ঘ নাম্বার অপশনে অ্যান্সারটা দেওয়া আছে। আচ্ছা, পরবর্তীটা দেখি। পরবর্তীটা এই এমসিকিউটা আমাদের বলছে এর পি এর সহগুণক কোনটি? আচ্ছা, ওকে। পি কোথায়? পি হচ্ছে এখানে, পি এর সহগুণক চাইছে। আচ্ছা, তাহলে পি এর সহগুণক চাইলে আমরা এটা এবং এটা ক্যান্সেল আউট হবে আমাদের। বাকিগুলো আমরা আগে লিখি। 7 0 -1 এবং মাইনাস কত 1। আচ্ছা, এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হলো এটা কিন্তু প্লাস সহগুণক যেহেতু চেয়েছে, এটা প্লাস, এটা মাইনাস, এটা আবার প্লাস, হ্যাঁ। তো এইভাবে আমরা মনে রাখবো। এইভাবে যদি একটা বক্সের মতো করে দিই তাহলে মনে রাখতে সুবিধা হবে। এই যে বক্সের যে বাহুগুলো যেখানে টাচ করছি আমি, সেগুলো হবে মাইনাস এবং যেগুলোতে টাচ লাগেনি সেগুলো হবে প্লাস। এটা হচ্ছে মনে রাখার একটা শর্ট টেকনিক বলতে পারো, হ্যাঁ। তাহলে পি এর যেহেতু এটা লাগছে সেহেতু বলতে পারি পি এর আগে একটা মাইনাস হবে, হ্যাঁ। মাইনাস যদি একটা হয়ে থাকে তাহলে এখানে হচ্ছে আগে মাইনাস দিয়ে নিই, -7 প্লাস 0, হ্যাঁ। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে মাইনাস মাইনাসে +7। ওকে, তাহলে +7 কোথায়? এই যে দেখো, ঘ নাম্বারে অ্যান্সার আছে +7। ওকে, ডান। পরবর্তী এমসিকিউ আমরা দেখি। পরবর্তী এমসিকিউ এ কি বলছে? এত এর 2 নাম্বার সারি এবং 1 নাম্বার কলাম এই তমভুক্তির সহগুণক 5 হলে x এর মান কত? আচ্ছা, 2 নাম্বার সারি এবং 1 নাম্বার কলাম, তার মানে এই যে এটার কথা বলছে। এটার মান কত? এটার মান বলছে 5 হলে। তাহলে এটা এখান থেকে এটা ক্যান্সেল আউট, তাহলে থাকে কি? থাকে হচ্ছে 2 5 এবং 1x, হ্যাঁ, 1x। আচ্ছা, আগের বারের মতো সেম টু সেম এখানে কি হচ্ছে? এখানে হবে মাইনাস আগে একটা, হ্যাঁ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো কেন মাইনাসটা হবে। আচ্ছা, তাহলে এটার সহগুণক হচ্ছে 5। 5 যদি হয়ে থাকে 2x মাইনাস 5, আগে একটা ছিল মাইনাস ইকুয়াল 5। তাহলে এই মাইনাসটা এদিকে আমরা পাস করে দিতে পারি, হ্যাঁ। পাস করে যদি দিই, পাস করে যদি এক পাশে দেই তাহলে হচ্ছে 2x মাইনাস 5 ইকুয়াল এই পাশে গেলে এটা হবে -5। -5 যদি হয়ে থাকে তাহলে 2x ইকুয়াল এই মাইনাসের দিকে গেলে প্লাস, তাহলে হবে 0। 0 যদি হয় তাহলে x এর মান হচ্ছে 0। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি x এর মান কোনটা হবে? x এর মান হবে আমাদের এই যে 0, ক, হ্যাঁ। ওকে, ডান। পরবর্তী এমসিকিউটা দেখি। এটাকে একটু ছোট করে নিই তাহলে আমাদের জায়গাটা ভালো হবে। আচ্ছা, ওকে, আমরা পরবর্তী এমসিকিউটা দেখি কি বলছে। বলছে এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কোনটা? আচ্ছা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা একটু বুঝি। একটা ম্যাট্রিক্স যদি এমন হয় এ বি সি ডি, এমন যদি হয়ে থাকে একটা ম্যাট্রিক্স, তাহলে এর অ্যাডজয়েন্ট যদি আমরা বের করতে চাই, এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে কেমন? এই যে দেখো, এই যে ডিটা এর জায়গায় আসবে আর এটা যাবে ডি এর জায়গায়, আর এখানে সেম টু সেম এটাই থাকবে, শুধু এখানে মাইনাস, এখানে একটা মাইনাস। এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এভাবে হয়। তাহলে এই জিনিসটাকে যদি আমরা অ্যাডজয়েন্ট করি তাহলে কি হয়? এই জাস্ট -4 আগে আসবে, এখানে 2 এর আগে মাইনাস হবে, 3 এর আগে মাইনাস হবে এবং 1টা এখানে আসবে। তাহলেই আমাদের কি হবে? এটা অ্যাডজয়েন্ট
হয়ে যাবে। তাহলে এটা কোথায় আছে, 4 - 2 - 3 কোথায়, এই যে দেখো গ নাম্বার অ্যান্সারটা দেখো, গ নাম্বারে আমাদের হুবহু অ্যান্সার মিলে গেছে। ওকে গুড। তারপরে আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। পরবর্তী এমসিকিউটা বলছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে অব্যতিক্রমী হওয়ার শর্ত নিচের কোনটা। ওকে, আচ্ছা তাহলে আমরা প্রথমে বুঝি একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হয় কখন। আচ্ছা ব্যতিক্রমী হয় তখনই যখন এই যে এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান 0 হয়, এবং অব্যতিক্রমী হয় কখন, জাস্ট উল্টা ঘটনা, নট ইকুয়াল যখন 0 হবে। আচ্ছা তাহলে এটার আমরা নির্ণয়কের মানটা একটু বের করে দেখি। দেয়া আছে কি x+4, এখানে হচ্ছে 4, এখানে -4, এখানে হচ্ছে x-4। হ্যাঁ, আচ্ছা তারপরে x+4 গুণ হয়ে যাচ্ছে x-4, তারপরে এইখানে মাইনাস মাইনাসে প্লাস, 4 4 16। এটা ইকুয়াল আমরা প্রথমে ব্যতিক্রমী করে দেখি, পরে জাস্ট নট ইকুয়াল দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এটা যদি এমন হয় তাহলে হচ্ছে সূত্র বসায় দেওয়া যাচ্ছে x² - 16, হ্যাঁ, প্লাস 16 ইকুয়াল 0। ওকে, তাহলে এখান থেকে 16 কাটা যাচ্ছে আমাদের x² ইকুয়াল 0। আচ্ছা x² ইকুয়াল 0, এখানে তাহলে x ইকুয়ালও কি হয় 0। আচ্ছা এটা কি ছিল, এটা ছিল আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার ক্ষেত্রে এটা কন্ডিশন। তাহলে অব্যতিক্রমী যদি হয় তাহলে সিম্পল জাস্ট x নট ইকুয়াল 0 দিলে আমাদের এটা কি হচ্ছে যাচ্ছে, অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। তাহলে x নট ইকুয়াল 0 কোথায় আছে, এই যে দেখো খ নাম্বারটাতে x নট ইকুয়াল 0 আছে। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার খ নাম্বার, 31 নম্বরটা আমাদের ডান। আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। আচ্ছা 32 নম্বর এমসিকিউটা আমাদের বলছে কি, বলছে এই ম্যাট্রিক্সটি যদি ব্যতিক্রমী হলে এম এর মান কোনটি। আচ্ছা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এ ইকুয়াল 0, এর নির্ণয়কের মান ইকুয়াল 0, এটা আমরা শিখছি। হ্যাঁ, তাহলে এই কন্ডিশনে ফেলে দিলে আমাদের অ্যান্সার আসার কথা। তাহলে লিখে ফেলি m-1, m-2, আর এখানে হচ্ছে m-2 সেম। হ্যাঁ, তাহলে আমরা জাস্ট এটা নির্ণয়কের মানটা বের করব। ওকে, তাহলে আমরা গুণ দিই m-2, এখানে হচ্ছে মাইনাস, এই মাইনাসের সাথে এই -1টা গুণ দিলে হচ্ছে +1, এখানে হচ্ছে m-2 সেম ইকুয়াল 0, এখানে একটা 0 ছিল আমাদের। হ্যাঁ, আচ্ছা তাহলে m-2টা যদি আমরা কমন নেই, আচ্ছা তাহলে m-2 যদি আমরা কমন নেই তাহলে আমাদের থাকতেছে কি m+1 ইকুয়াল 0। তাহলে এই যে m-2 ইকুয়াল একবার 0 লিখতে পারি আমরা, তাহলে m এর মান হচ্ছে শুধু 2, আর তারপরে m+1 ইকুয়াল 0 লিখতে পারি, সেক্ষেত্রে m এর মান হচ্ছে -1। তাহলে m এর মান একটা -1 আর একটা +2। -1 +2 কোথায় আছে, এই যে দেখো গ নাম্বার অপশনে একটা আছে কি -1 এবং একটা আছে +2। তাহলে আমাদের এটা সমাধান হয়ে গেল। আচ্ছা পরবর্তী এমসিকিউটা দেখি। পরবর্তী এমসিকিউ বলছে একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে ল্যামডার মান কত। আচ্ছা এটা খুবই ইজি, এটা আচ্ছা আমি করি। ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে নির্ণয়কের মান 0 হবে, ভেরি সিম্পল, আমি করে দিচ্ছি। 1 3 ল্যামডা প্লাস 2 2 4 8 3 5 10। ওকে, আচ্ছা এটা তাহলে নির্ণয়কের মান আমরা বের করি। ইকুয়াল তাহলে 0 লিখবো, কারণ আগে আমরা জানলাম ব্যতিক্রমী হলে নির্ণয়কের মান 0 হয়। হ্যাঁ, 4 10 40 মাইনাস 5, আচ্ছা 8 40, এটাও 40। তারপরেরটা হবে কি, তারপরেরটা হবে -3 যদি হয় তাহলে হচ্ছে 3 10 না 3 10 30 না, 10 2 20 এবং 3 8 24। আচ্ছা তারপরটা হবে λ2 প্লাস λ2, এটা হলে হচ্ছে 5 2 10 মাইনাস 12। ওকে, তাহলে হচ্ছে এখানে 0, এখানে হচ্ছে -4, আর এখানে কি, এখানে হচ্ছে λ+2 সাথে গুণ কত -2 গুণ। হ্যাঁ,
0, এখানে হচ্ছে +12, এখানে হচ্ছে -2 ল্যামডা -4 ইকুয়াল 0, হ্যাঁ, ইকুয়াল কিন্তু 0 ছিল। আচ্ছা পরবর্তীতে দেখি, পরবর্তীতে কি হচ্ছে, 8 হচ্ছে, 2 ল্যামডা +8 ইকুয়াল 0, তাহলে এখানে 2 ল্যামডা মাইনাস থাকলে এখানে হচ্ছে -8, তাহলে ল্যামডার মান হচ্ছে শুধু 4, হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এই যে গ নাম্বারটা শুধু 4 অ্যান্সার, হ্যাঁ, তাহলে এটা আমাদের ডান। পরবর্তী এমসিকিউটা বলছে কি, পরবর্তী এমসিকিউ বলছে বি ইনভার্স কত, হ্যাঁ, বি ইনভার্স একটা ম্যাট্রিক্স দেওয়ার পর বলছে বি ইনভার্স কত। আচ্ছা আমরা এটা একটু করে দেখি, এলে একটু মুছে দিই আমরা। আচ্ছা আমরা বি ইনভার্স কীভাবে বের করে এটা একটু দেখি। একটা ম্যাট্রিক্স যদি এমন হয় এ বি সি ডি এবং এটাকে যদি বলে ইনভার্স বের করতে, তাহলে কেমন হয় বিষয়টা। এইটাকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে যদি আমরা এ ইনভার্স বের করি, তাহলে এখানে 1 কি হবে, এই যে এডি মাইনাস সি বি গুণ হবে, আর এইখানে কি হবে, এই ডি এর জায়গায় এ হবে, এখানে হবে -বি, এখানে হচ্ছে -সি, এখানে হচ্ছে আমাদের এই ফরম্যাটটা জাস্ট হবে, আর কিচ্ছু না। এই ফরম্যাটটা দিলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে সেমভাবে এই জিনিসটাকেও যদি আমরা এমন করতে চাই, তাহলে হচ্ছে কত হয় আমাদের, আমরা এটাকে একটু পাশে রেখে দিই, তাহলে আমরা এটাকে একটু লিখি, হ্যাঁ, 3 2 -5 আর -2, হ্যাঁ, তাহলে এটাকে প্রথমে আমরা গুণ দিই, গুণ দিলে হবে এটা আমাদের ধরো একটা ম্যাট্রিক্স বি। এখন হচ্ছে আমরা বি ইনভার্স বের করবো। বি ইনভার্স যদি বের করে থাকি 1/3 দুগুণ 6 -6 আর মাইনাস মাইনাসে +10 হয়ে যাবে। আর এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে আমাদের -2 এখানে হচ্ছে +5 হয়ে যাবে যেহেতু মাইনাস মাইনাসে গুণ, আর এখানে হচ্ছে আমাদের 3, জাস্ট এটা করলেই হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 1/4 আর এখানে -2 +5 আর +3। দেখি তো এই অ্যান্সারটা কোনটার সাথে মিলে যায়। এটা আমাদের মিলে যায় হচ্ছে এই যে দেখো, এটার সাথে মিলে যায় ক নম্বরের সাথে। তাহলে আমরা 34 নম্বরটা ভালো করে বুঝতে পেরেছি 34 নম্বরটা কীভাবে করতে হবে, জাস্ট বি ইনভার্স, ভেরি সিম্পল। পরবর্তীটা আমরা দেখি। আচ্ছা পরবর্তীটা বলছে এ ইনভার্স এত হলে এর মান কত। আচ্ছা ভেরি সিম্পল, আগেরটার মতোই হুবহু, এটা আমরা করবো না, ডিরেক্ট বলে দিই। আচ্ছা এই 2 আর -1 জায়গায় জাস্ট ডিফারেন্ট হবে। এই দেখো খ নম্বর অ্যান্সারটা, খ নম্বরটা দেখো, আগে আমরা সেমভাবে এটাই করছি, এটা অনেক ইজি ছিল। আচ্ছা এই বিষয়টা একটু বুঝাই দিই, এখানে একটু বোঝার আছে, জিনিসটা সেম বাট একটু বোঝার আছে। এ কে এ ইনভার্স করলাম, ওকে। এখন এই ইনভার্সকে যদি আমরা আবার এতে ব্যাক করতে চাই, তাহলে কি হবে, এই যে এ ইনভার্সের উপরে আরেকবার ইনভার্স করে দিব, আরেকবার ইনভার্স করে দেব, এর উপর আরেকবার ইনভার্স করে দিলেই আমাদের আবার পুনরায় এ চলে আসবে। তাহলে আমাদের প্রসেসটা সেম, প্রসেসটা একেবারেই সেম, অ্যান্সার হবে খ। আচ্ছা পরবর্তীটা দেখি, পরবর্তী এমসিকিউ কি বলছে, আবার সেমভাবে এ ইনভার্স বের করতে বলছে। এমসিকিউ এর ক্ষেত্রে কি বলছে, সেম প্রশ্ন, এ ইনভার্স বের করতে বলছে। আচ্ছা এটা একটু যেহেতু 3:3 পদের, আর এখানে দেখো আরেকটা বিষয়, যেটা কিন্তু একটা আমাদের কর্ণ ম্যাট্রিক্স, দেখো এটা শুধু একটা কর্ণ ম্যাট্রিক্স। তো এই ধরনের ম্যাট্রিক্সগুলোর ক্ষেত্রে কেমন হয় বিষয়টা, দেখো একটা যদি ম্যাট্রিক্স এমন হয় এ 0 0 0 বি 0 0 0 সি, এটা যদি একটা আমাদের ম্যাট্রিক্স হয়ে থাকে, তাহলে আমরা এটাকে ইনভার্স কেমন করব। এটা যদি আমাদের এ ম্যাট্রিক্স হয়ে থাকে, হ্যাঁ এ, তাহলে এ কে আমরা এ ইনভার্স কিভাবে করব। আচ্ছা ভেরি সিম্পল, এই যে জাস্ট এ কে আমরা 1/a লিখবো, বাকিগুলো 0 0 0, বি কে 1/b লিখবো, বাকিগুলো 0, এখানে 0 0, সি কে 1/c লিখবো, তাহলে আমাদের যে অ্যান্সার সেটা ফিল আপ হয়ে যাবে। আচ্ছা এটা জাস্ট আমরা ফরম্যাট শিখলাম, এখন আমরা জাস্ট এটাকে আমরা এখানে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে কি হচ্ছে দেখো তো, এই যে দেখো গ নম্বর দেখো, এখানে 5 ছিল, এখানে 1/5, এখানে 6 ছিল 1/6, পরেরটা ছিল 7 1/7, তাহলে আমাদের অ্যান্সার বলতে পারি এই 36 নম্বরটা। আচ্ছা আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। যদি ক্লাসটি ভালো থাকে তাহলে তোমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।